17 সেপ্টেম্বর 2024 তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবীর অফিসারদের সরকার কর্তৃক যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয় তা গত 15 নভেম্বর 2024 তারিখে পুনরায় 60 দিনের জন্য বর্ধিত করা হয়েছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা সচেষ্ট রয়েছে। এবারে আমি কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে চলমান অভিযান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। সর্বোচ্চ সতর্কতার সাথে মানবাধিকার রক্ষা করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত 179 জন KN-এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্র সহ মোট 60টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিপুল পরিমাণে গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি যেমন দূরবীন, ম্যাপ, IED প্রস্তুতির সরঞ্জাম, ওয়াকিটকি, ইউনিফর্ম, ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সশস্ত্র সংগঠনটির পুঁতে রাখা IED বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 7 জন বীর সেনানী শহীদ হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 3430 জনকে দেশের বিভিন্ন CMH-এ চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 35 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত 1500-এরও বেশি বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, যার মধ্যে 153টি ছিল গুরুত্বপূর্ণ মাত্রা। এছাড়া 4 জন গুরুতর আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। এই ছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে আমাদের বক্তব্য। এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের হাতে 15 মিনিটের মতো সময় রয়েছে।